দুনিয়ার যে প্রান্তেই ক্রিকেট লিগ সেখানেই এখন দেখা যায় সাকিব আল হাসানকে। অনেকেই মজা করে বলেন বাংলাদেশের এই ক্রিকেটারের অংশগ্রহণ কোনো লিগেই বাদ যাবে না। তবে এবার ভারতের এমন এক লিগে সাকিবের খেলার কথা ছিল যে টুর্নামেন্টের আয়োজকরা মাঝপথেই হয়েছে উধাও, বিদেশি ক্রিকেটারদের হোটেল রেখেই দিয়েছে চম্পট। শুনতে অদ্ভুত লাগলেও ভারতের ক্রিকেটের এই লিগে এটাই হয়েছে বাস্তব। ভারতের মনোরম এক শহর শ্রীনগর, যে জায়গায় সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত, সেখানেই এবার ঘটেছে এক বিব্রতকর কাণ্ড। টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছিল ইন্ডিয়ান হেভেন্স প্রিমিয়ার লিগ। শুনতেই যেন এক স্বপ্নময় আয়োজন। ক্রিকেট প্রেমীরা ভেবেছিলেন কাশ্মীরের মাঠে সাকিব, গেইল, পেরেরাদের ব্যাটে বলে জমে উঠবে নতুন এক উৎসব, কিন্তু বাস্তবটা হলো আয়োজকেরা সেই স্বপ্নকে রূপ দিলেন দুঃস্বপ্নে। গত 25 অক্টোবর শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল 8টি দল। প্রচারণা চলেছিল জাঁকজমকভাবে। ব্যানার পোস্টারে দেখা গিয়েছিল ক্রিস গেইল, থিসারা পেরেরা, এমনকি বাংলাদেশের সাকিব আল হাসানের ছবিও। টুর্নামেন্টের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে সাকিবের অংশগ্রহণের ঘোষণাও দেওয়া হয়েছিল, যদিও পরবর্তীতে তিনি অংশ নিয়েছেন কিনা জানা যায়নি। তবে সব মিলিয়ে আয়োজকেরা যেন বিশ্বমানের এক লিগের গল্পই শোনাচ্ছিলেন ক্রিকেট ভক্তদের। কিন্তু সেই গল্পের শেষটা রোমাঞ্চকরভাবে হলো না, বরং পরিণত হলো হাস্যকর এক ট্র্যাজেডিতে। শনিবার সকালে খেলোয়াড়দের জানানো হয় কারিগরি কারণে সেদিনের ম্যাচ স্থগিত। এর পরদিন সকালে হোটেল ঘুম থেকে উঠে খেলোয়াড়েরা আবিষ্কার করলেন আয়োজকেরা হঠাৎ রাতের আধারে উধাও। ইন্ডিয়ান মিডিয়ার সূত্র অনুযায়ী এই ঘটনায় হোটেল কর্তৃপক্ষ হতবম্ব। কেউ বিল দেয়নি, কেউ যোগাযোগ করেনি। প্রায় 40 জন খেলোয়াড় ও কর্মকর্তা তখন আটকা পড়ে হোটেলেই। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের কর্মকর্তা মেলিসা জুনিপার, যিনি এই লিগে আম্পায়ার হিসেবে দায়িত্বে ছিলেন, তিনি পরবর্তীতে সাংবাদিকদের জানান আয়োজকেরা হোটেল থেকে পালিয়ে গেছেন, কোনো বিল পরিশোধ হয়নি, এমনকি খেলোয়াড়দেরও কিছু জানানো হয়নি। শ্রীনগরের এক হোটেল কর্মকর্তা বলেন, তারা 10 দিন আগে 150টি রুম বুক করেছিল, বলেছিল গেইলের মতো তারকা এলেই পর্যটনের লাভ হবে, কিন্তু সকালে দেখি তারা উধাও, আমাদের বিলও বাকি। বিশ্ববিখ্যাত তারকা ক্রিস গেইল ও থিসারা পেরেরার মতো খেলোয়াড়েরা এই ঘটনার পর দ্রুত হোটেল ছাড়েন, কিন্তু অনেক বিদেশি খেলোয়াড় রীতিমতো আটকা পড়েছিলেন। ভারতের সাবেক ক্রিকেটার পারভেজ রসুল, যিনি নিজেও এই লিগে খেলছিলেন, তিনি জানান ব্রিটিশ হাই কমিশনের সহায়তায় ওই খেলোয়াড়রা শেষ পর্যন্ত বেরিয়ে আসতে পারেন। এই টুর্নামেন্টের আয়োজক হিসেবে নাম ছিল যুবা সোসাইটি মোহালি নামের এক সংস্থার। সহযোগিতায় ছিল জম্মু অ্যান্ড কাশ্মীর স্পোর্টস কাউন্সিল। যদিও স্থানীয় কর্মকর্তারা স্পষ্ট করেছেন সরকারের কোনো সরাসরি সংশ্লিষ্টতা ছিল না। কাউন্সিলরের এক কর্মকর্তা বলেন, তারা আমাদের টাকা দিয়েছে, অনুমতিও নিয়েছে, কিন্তু কেন তারা পালালো তা আমরা জানি না। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে টুর্নামেন্টের প্রথম দিন থেকেই বিশৃঙ্খলা ছিল চরমে। নির্ধারিত পোশাক ছিল না, কিছু খেলোয়াড়ের কোনো লিখিত চুক্তিও হয়নি। দর্শক উপস্থিতি ছিল প্রায় শূন্যের কাছাকাছি। যেখানে স্টেডিয়ামে 30,000 দর্শক আসার কথা বলা হয়েছিল, বাস্তবে গ্যালারি ছিল ফাঁকা। অবশেষে যে টুর্নামেন্টের নাম ছিল হেভেন্স প্রিমিয়ার লিগ, তার পরিণতি হলো হতাশাজনক এক অবস্থায়, যেখানে গেইল, পেরেরাদের মতো তারকারা হয়েছেন বিব্রত আর আয়োজকেরা অদৃশ্য। দিন শেষে প্রশ্ন একটাই, কোথায় গেলেন IHPL এর সেই রহস্যময় আয়োজকেরা? নাজমুস সাকিব, অন ফিল্ড।